এটাই আমার মা। হ্যাঁ হ্যাঁ। রায়হান, তোমার আম্মু আজকে কিসের জন্য আসছে তোমরা জানো? হ্যাঁ, জানো না? জানি। জানো মা বিচে দে। কি বিশ্রাইতে? মা বাপ বিশ্রাইতে আসছে। ছোটবেলা থেকে দেখো নাই তোমরা যে তোমার নানু বাড়িতে নিয়ে যায় নাই কখনো? হ্যাঁ, তো তোমরা জিজ্ঞেস করতে না যে মা আমার নানু বাড়ি কই বা কোনো কিছু জিজ্ঞেস করতে কখনো? হ্যাঁ। হ্যাঁ, তো মা কি বলতো? বলতো জানি না। মা বলতো জানি না। আচ্ছা, তো রানু, আপনি তো বোধহয় ঈদের আগেই খোঁজ পাইছেন যে আমরা একটা পরিবার সন্ধান পাইছি যারা আপনাকে দাবি করতেছে আপনি তাদের মেয়ে বা সন্তান। কেমন লাগতেছে এটা শোনার পরে? এটা শোনার পর আমার অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আপনার স্বামী কোথায়? আমার স্বামী কাজে ব্যস্ত আছে। তো এরকম একটা দিনে আসা উচিত ছিল না? আসার টাইম পাইনি। আর কেউ নাই আপনার স্বামী ছাড়া? আমার শ্বশুর শাশুড়ি? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি কাজে কামে ব্যস্ত থাকি। ওরা জানে তো নাকি সমস্ত কিছু? হ্যাঁ, সবটাই জানি। আচ্ছা, খুশি তো নাকি? হ্যাঁ, সবটাই খুশি, আমিও খুশি। এখন আপনি কি নিজে থেকে যোগাযোগ করছেন কোনো, না এই প্রথম ওদের সাথে কথা হবে আপনার? এই প্রথম। যোগাযোগ করেন নাই না? না। যোগাযোগ করেন নাই, ঠিক আছে। চলুন আপনাকে নিয়ে ভিতরে বসাই, দেখে আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে। তোমরা বাইরে বসবা, ঠিক আছে? আম্মু ভিতরে বসবে। এখানে বসতে হবে 20-25 মিনিট। হ্যাঁ, মাঝখানে বসেন। এখানে 20-25 মিনিট বসবেন, তারপরে আমি কথাবার্তা বলে ভিতরে আসবো যারা আসবে। আর চিনতে পারলে তো ভালো, চিনতে না পারলে মন খুলে কথা বলবেন। একটা মানুষ যে আপনার মায়ের দাবি নিয়ে আসছে, বাপের দাবি নিয়ে আসছে, বা পরিবারের কেউ দাবি নিয়ে আসছে, জিজ্ঞেস করবেন, কথাবার্তা বলবেন, নিজের মন থেকে যেটা আসে ওইটাই করবেন, ঠিক আছে? ওকে, আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক। সাথে করে নিয়ে আসবো। হেরা থাকে খোলামোড়া। ও, আর আমি থাকি কামালবাগ। তো ফোন দিতেন? কইলে আসতো। হ্যাঁ, কল লাগতো কিন্তু আজকে। তো দেখা যাক কে আসছে আপনার জন্য। বলো, দুজনকে পাঠাও। দেখেন, আল্লাহ ভরসা, চেনেন কিনা। আসেন, হয়েছে জানতে চাই। হ্যাঁ। এই ধরে হ্যাঁ, তুমি তো এটাই আমার মা। হ্যাঁ, হ্যাঁ। সাসি কি দেখেন? বসেন চাচি, বসেন। কথা বলেন আপনারা, আমার আর কিছু বলার নাই। আমার তো শুধু খুঁজে সামনে আনা দরকার ছিল। আমার শুনছো? হ্যাঁ। আমার নাম কি? আপনার নাম আসিয়া বেগম। হ্যাঁ। আমার নাম কি? রানু। আমরা কয় ভাই বোন? 2 ভাই 3 বোন। না। একটা তো মারা গেল। মারা তো গেছে, ওটা হলে 4টা। হ্যাঁ, ওটা হলো 4টা। আমি যে সময় হারাইছি আমার বাইরে দেখে আইছি ছোট। হ্যাঁ। একটাই দেখে আইছি খুলো। কোলে। আর আমার বড় বোন প্রচুর হোক না। হ্যাঁ। রেনু। রেনু আইছে। রেনু তাইছে। রেনু আইছে। হ্যাঁ। আর আমার ভাইয়ের নাম আলামিন। হ্যাঁ। চাচি একটু চাই পাশেন, মেয়ের দিকে একটু চাই পাশেন। আর আমার আমি কান্দা কান্দা পাগল হয়েছিলাম। আমি তোকে দেখো এরকম হয়েছিলাম। আমি কত দুঃখের
আমার কেউ ফরমান দিয়েছে না। আমি অনেক ঠিকানা দিছি, আমি জায়গা সব চিনি না। হ্যালো তাইছিলাম আমার আসল ঘটনা আছে, আমার ফুপুর বাসা বেড়াইতে আমার যে নুরজান ফুপু, হে পুপি তো ঢাকা থাকে। হ্যাঁ কইছিল আমার হে পুপির বাসা লইয়া যাবো। হ্যাঁ আমার লোক বেইমানি করছে। হ্যাঁ আমার বাসা সাইডা মেয়ের লোক ঘুরতে গেছে গা, মা- দৌড়াইতে গেছে মেয়ারে। অথচ আমি যে দেশে গেছি আমি ঢাকা শহর তো চিনি না, আমার লইয়া গেল না। আমি আর পিছে পিছে যাই আমি হারায় গেছি। আজকাল কতটা বছর যার কাছে আসছিলাম এরা অনেক ভালো। আমি সব সময় দোয়া করছি যে আল্লাহ তুমি আমার মেয়ের যে নিয়ে রাখো, আল্লাহ তুমি ভালো রাখো। আমি চিন্তা করতেছি আমার বাপ মা আছে না মারা গেছে আল্লাহ জানে, ভবিষ্যতে পামু না পামু হে আশা ছেড়ে দিছিলাম যে কেমনে পামু। তে আমাদের বাড়ি এলায় সম্বন্ধ দিছে, আমি আবার মেচ্ছে কয়জন মানুষ খাওয়াই, হে বাড়ি এলার ট্রান্সফার মানুষ খাওয়াইতাম। হে মালিক আমার ম্যানেজার কয় কি তুমি তো হারায় গেছো, তা এক কাম করো যে এখানে এই যে অনুষ্ঠান হয় এরা এরা পরিচিত আপন জন ই করে দেয়, পাওয়া দেয়। তো আমি কইলাম কি ঠিক আছে আপনি চেষ্টা করেন, চেষ্টা করেন। আমিও চেষ্টা করতেছি। লগে লগে আমি বাড়ি আলো অনেক চেষ্টা করছে আমার লগে, চেষ্টা করুন আমি এই যে এই পর্যন্ত আইতে পারছি। নাহলে আমি হেরা যোগাযোগ না করলে আমি আসতে পারতাম না, এখনো আসতে পারতাম না। এটা তো আল্লাহ ভাগ্য দিছে। আল্লাহ রহমত আমি এখন আপনাকে পাইছি, এই ধন্য মনে করি। হ্যাঁ গো ধন্য মনে করি আমি। কতটা বছর আমি নিখোঁজ, কত ভাবে আমি কষ্টে কাঁদছি, মনটা বইরা কাঁদছি, কইতেও পারি না সইতেও পারি না। আমি তো দিনের দিন আমি বিশ্রাইছি, প্রথমবার ছোট আমি খবর লইছি। আমার চোখে নিচে খালি ভাসে আমার দুই চাচাগো বাড়ির সামনে, অথচ আমার নামটা খেয়াল আইতাছে না দুই চাচাগোর নাম। অথচ এক চাচা আমার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আরেক চাচা গরু লাই করে পাশে। হ্যাঁ আর মেয়েও কিন্তু ঢাকা থাকে, হ্যাঁ। বড় মেয়ে। আবার এই যে মামু, মামুর নাম খুশেদ খুশু, বড় মামুর নাম খুশেদ, ছোট মামুর নাম খুশু। নানি বাড়িও তো সামনে। তোমার নানি তো মারা গেছে। মারা গেছে, নানিদের সম্পদ আসলো, নানি বাড়িতে যাইতাম আইতাম, এই চোখে নিচে আমার একটুকি বাসে। তোমার নানি 12 বছর ধরে মারা গেছে। আরে আর আগে পাইলাম না আমার নানিদের দেখতে পারতাম, কত বছর আগের কথা। তোমার ফুফু তোমার কাছে বড় ফুফু, না ছোট না, ফুফু তোমার বয়স আর খেলা লাগা যে ছোট ফুফু লেগে আইছি ঢাকা, এই ছোট ফুফুরই চোখে দেখলাম না। একবার আমার ফুফুটারে চোখে দেখতাম, এই ফুফুটার লেগে ঢাকা আইছি, যে ফুফুটার লেগে আমি হারাইছি, যে ফুফুর বাসা আমি যাবো মনটা সুইটটা রইছে। বাড়ির উপরে একটা জাম গাছ আছিল, মনে আছে? আছে। থানা কোনটা কোন তো তারাকান্দা তারাকান্দা, ওখানে তো আমি যাইতাম। আবার দইরা লেগেছিল না একবার, মনে আছে? চাচা দাঁড়ান, কিসের জন্য ধরে নিয়ে গেছিল? জমি লিয়ে গেছে। কেসে ধরছিল? দেখছেন মায়া কত কিছু মনে আছে। আমার খালি ওইটাই চোখে নিচে বাসে, ওখানে একটা গাং পার আছে ডাল, জেলের ডালে এনে যত মাল সামান নামে। আমি কত জনের কইছি, আর আমার আব্বার লগে আমি সব সময় বাজারে যাইতাম, শাপলা বাজারে প্রতিদিন আব্বুর লগে যেতাম। আমি বেশিরভাগ যেতাম, আমার বড় বোন যেত না, আমি আব্বুর লগে যেতাম। আর আব্বু ওই যে আমার মাথা চুল ই করে হারাইতো তেলা সেটা, আমার আব্বু ফকির বেতে লয়ে যেত, লয়ে গেছে। আমার আব্বুই আমার লগে সারাক্ষণ আসিল, কিন্তু আমরা একটু কষ্টে আছিলাম ওই সময়। আল্লাহ কেমন রাখছে কইতে পারি না। চাচা মেয়ের জন্য তো অনেক কিছু করছেন, হ্যাঁ মেয়ের জন্য তো অনেক কিছু করছেন। মেয়ে তো আমার 3টা বর্তমানে। কি করবো, মেয়েদের আন্তার সাথে তো শেষ। তারপরে ছেলেরা মনে করুন যে শ্যান হয়েছে না, ছোট ছোট ছিল, এটা শ্যান করলাম, এইটা লেখাপড়া করতেছে।
এটা তো মনে হয় ব্যবসাদি করাইলাম গেল গা আলাদা হইয়া আলামিন আলামিন। আলামিন নত হইছে হ্যাঁ আজকের কথা লকডাউনের সঙ্গে বেয়া করাইলাম 2 বছর হয়েছে। তো কি করবো ওই যে এই মেয়েটারে বিয়া দিলাম 50 রিনারে বিয়া দিছেন? হ্যাঁ ওটা একটা 7 বছর হয়েছে 8 বছর করে আছে ছেলে না মেয়ে। 6 বছর হ্যাঁ 6 বছর কোনটা মাহি মাই 7 বছর করছে না 7 বছর করছে না 6 বছর মামু 6 আছে না? বছর হ্যাঁ আছে তো ও মামু বিয়া করছে? দুনোটাই তো করছে ওগুলো তো করছে আগেই, মেয়েরা বিয়া আগে- দিছে। হ্যাঁ আমি আরে আগে- বিয়া দিছে না? হুম সুপিয়ারে বিয়া দিছে না? হ্যাঁ সুপিয়ার তো আর আগে বিয়া দিয়ে দিছে। খুকির হদে আছে রুকির হদে আছে। আমার সব চোখে নিচে বাসে, কিন্তু অথচ বাড়ির ঠিকানাটা আমি কইতে পারি না। এটাই তো সমস্যা রয়েছে। বাড়ির ঠিকানাটা কইতে পারলে মনে করেন আমি ছোটকালে এই জায়গা দেশে। এটা বুঝলে তো সমস্যা রয়েছে। মানে আমরা এলাকার অনেক লোক থাকে এই যে আরে নুরে দেখো। 3 সাইডের কত বছর ধরে আমার বোনটারে দেই না। আপনাদের এলাকা ময়মনসিংহ মুক্তাগাছা। আমার বোন কইতেছে বাড়ি কই এনে সিধা থাকা লাগতেছে। আইনের বাড়ি কই বললে তো আপনার চৌকটা এরকম দা আইনের বাড়ি কই মুক্তাসা। আমার বোনের লাগে আমি জিদ করছিলাম, তুই পারস না ঢাকা শহর থাকতে, আমি থাকুম হুম এই জনমকান ঢাকা। ওই এই জায়গা মানে মাইয়া হারাইলে মায়ের যদি ঠিকানা খুঁজে দিতে পারতো তাহলে তো আমরা ফসাই দিতে পারতাম। আমার দেশের বাড়ির নাম কি? শাপলা বাজার বুঝলাম তো, শাপলা বাজার। ইয়ে ছাইতনতলা মাদ্রাসা এইটা কই করে তো কাম হইতো। আরে মাদাসা তো আমার বাড়ির রোডের ওই পারে। তো এবারই তো মাদাসা ওই যে ঈদগাহ মাঠটা। হ্যাঁ তো এটা কইলেই তো কাম হইতো। এটা কত জনের কইছে, ঠিকানা দিছি, ওই সময় তো চিঠি চলা ছিল, এখন তো কত কিছু বাইরে হয়েছে, লেখা লেখা দিছি ওই কত ঠিকানা জায়গা। দিলে তুমি ঠিকই যাবার হইতা। ওই ঠিকানাটা দিবার পাইছো না বল দুধু কইতে বলে ওই ঠিকানাটা দুধু কইতা বলে মাস্টারের নাম কইতা মাস্টারের বাড়িতে আমি তো দিনলে 24 ঘন্টা যাইতাম। যা কইতাম কইতা দুধে কাদের মাস্টার রাজা আমার এই খেয়ালটা নেই যে কি নামটা, কাদিরা মাস্টার আমার খেয়ালই নাই। এই যে হবে মনে হইলো মুক্তির মধ্যে এতে কি হইছে। আমার এই যে রোজা এর আগে আইছিলাম হেগোইনে, আইসি পরে যাওয়ার পরে রোজা হইতাম, পানসা উঠছিল। ও আগের সময় ছিল না, না আগের ভিডিওর সময় ছিল। না ভিডিওটা আমি আসছিল না, এই আপনাকে দেখেছি পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ও রোজা আসলাম না, দেখি আমার জ্বালা পরে আছে বাসায়। ধকল বেশি হয়ে গেছে, রমজানের মধ্যে আসছিলেন। হ্যাঁ ডাকতেন না না আমি নিয়ে যাব, আমি নিয়ে দেখা করাই দিব। আছে আছে আল্লাহ ভাই আলামিন আইছে? না আলামিন হইছে না ছোট্ট আছে আলামিন আইলে চিনতো, চিনবে কেমনে, শুন ছোট আছিল 2 বছরের। কেমন আছেন গো? চাচা এখন সংসার চলে কেমনে? এই ঘাস চাষের ব্যবসা করি। ঘাসের ব্যবসা করেন? হ্যাঁ খেতে চাষ করে। খেতে চাষ করি না না করেন না? না আগে তো করতেন। গাছ করি। এই দিয়ে সংসার চালায় আল্লাহ? হ্যাঁ সালা এই ঘাসের পয়সা দিয়া? কতটুকু জমিতে ঘাস করছেন ঘাস তাহলে? গাছ কাটি ও গাছ কাটেন? বড় বড় গাছ। কোথাকার ময়মনসিংহে গাছ আছে নাকি? ওই যে বাইরে কোন জায়গায় এটা, বনের মধ্যে? হ্যাঁ এই যে সর জায়গা আছে আর ছেলেটা প্যান্ট পিন্ডে পরেছে, এগুলো সব তো উড়াই মেয়ে দিতে 14 বছর চলতেছে, আর ওই ছোট ছেলেরা আরেকটা ছেলে আছে, বড় ছেলে 12 বছর চলতেছে। বাসাবাড়ি গাছ গাছলি কাটা এইগুলা কাটি এই মেয়ে বড়। কিনে আনি আইনারা বিক্রি দেই সমেল বসছে ও এগুলা করতেছে। মন বলবো না, আমার বাল বাচ্চার মনে দেহনের শখ আছিল। এই আজকাল তিনে না নানি বেজাম, আপনার নানি বেজাম, ওরে নানি বেজাম। এই যে খবর পায়া কত লোনের চেষ্টা করি, এরা যারা আমার পালছে অনেক ভালো জানেন, অনেক নিজের মতন পালছে। এক কথা আমি জীবনে বলুন না। হ্যাঁ বাড়ি কোনো বাসা একবারে দূর আছে, মিরপুর না খোলামুড়া। ওই সব কোনো অনেক তো তফাৎ হইলো কি, কিন্তু হ্যাঁ গো ব্যবহার আচরণ আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এরা যখন পারছে 5 ক্লাস পড়াইছে, কোরআন পড়াইছে, নামাজ শিক্ষা দিছে, এরা সব দিছে। খাওয়ানোর কষ্ট করুম, আল্লাহর রহমতে এরা কোনোটার আমার কষ্ট দেয়নি, কাপড় চুপড় অভাবে রাখেনি। আমার এই ভাইরা অনেক ভালো। তোর ব্যবসা দিয়েছে হ্যাঁ মানে হেরা বিয়া শাদি দিছে, আগে চিনা বুঝে এক লগে ভাড়া ছিল, হেরা এইভাবে দিছে।
দিলে কি ভাই, স্বামীরা আমার গরিব। তাও থাকি হে চক বাজার ছোট কাটারা থাকি বর্তমানে কামালবাগ বাসা, কিন্তু ছোট কাটার আমার শাশুড়িরা থাকে আগে স্থান হয়নি। রানু, হ্যাঁ বলেন। তাহলে এটাই পরিবার আপনার? হ্যাঁ আমার এই পরিবারের এটাই। নিশ্চিত? নিশ্চিত, মানে 100% নিশ্চিত? হ্যাঁ আমি শিওর বলতাছি। এটা আপনার পরিবার? হ্যাঁ। কাকে দেখে আপনি চিনছেন, বাবাকে না মাকে? আমি বাবাকে দেখে বেশি চিনছি। আচ্ছা, যাক কারণ আমার বাবা আমার পাশে বিয়ে করতো। মানা অনেক বিচারছি, তোমার লাগে আমার 3 কাটা বানিয়ে গেছে, বিচারছি তাও ভারছি। জায়গা বেছেন কে? কইছে উড়ে গেছি, বেড়া কইছে উড়ে গেছি, থইছি না। পরে মাঝখানে এক মেয়ে দেখে আনে লেগে গেছি, মেয়ের বাজে 12,000 টাকা খরচা। ওই তো রানু ফুবু ই করছি এটা বিচার করছি। পরে মেয়ে থাকে না, পরে মেয়ে এনে তাল তলে করছে। পরে মেয়ের যে এর মধ্যে বিয়ে হয়েছে বরিশাল। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর ভিডিওটা বর্ণনা করি। আমাদের রানু তার পরিবারের সন্ধান পেয়েছে এবং পরিবার মেনে নিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 243 আপন ঠিকানায় 386টি ভিডিওর মধ্যে, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 273, লস্ট এন্ড ফাউন্ডে 30, আপন ঠিকানায় 243। পেন্ডিং রেজাল্ট আছে প্রায় 7 থেকে 8টার মতো। সো ওগুলো যদি পজিটিভ চলে আসে তাহলে আমরা খুব শীঘ্রই 300 মানে ট্রিপল সেঞ্চুরি টাচ করে ফেলবো ইনশাআল্লাহ, এবং হয়তোবা জুনের মধ্যেই সেটা সম্ভব হবে আপনাদের দোয়াতে। তো এই হলো বিষয়। সো আমরা কথা বাড়াচ্ছি না, আমরা এই পর্যায়ে চলে যাব 5ম ধাপে। আমি একটা আসো, এই যে আপনার মেয়ের ছেলে মেয়ে, নানা নাতি খালা, এটা তো খালা। এটা নানু, এই যে আপনার নাতি। আরেকটা হ্যাঁ এটা বাসা থেকেছি। বসেন আপনারা, আপনি বসেন ওখানে, বসেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা মিষ্টি মুখ করেন। আর মেয়ের সাথে মেয়ের স্বামী আসে নাই, কাজে ব্যস্ত আছে, কথাবার্তা বলে নিয়েন, ঠিক আছে? চাচা আমার কাজ শেষ, আপনি আপনার মেয়ে পাইছেন। রানু কি করে ধন্যবাদ দিব? আপনি দোয়া করবেন, আপনি দোয়া করলে আমরা খুশি, আর কিছু চাই না। হ্যাঁ, শুধু দোয়া করবেন, এটাই হচ্ছে বিষয়। আপনি আপনার পরিবার পাইছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? খুশি হয়েছি। জি আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখুক, এটাই চাই। হ্যাঁ, সুখে থাকেন, শান্তিতে থাকেন। ভাই থ্যাংক ইউ, আপনার মাধ্যমে আসলে এই পরিবারটা মিলাবে, এটাই হচ্ছে বড় কথা। সো আমরা আর কথা না, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন। সো তোমাদের কিছু বলার আছে? আমাদের মধ্যে কালকে আরো বেশ কয়েকটা আপডেট আছে না, কালকে পরশুদিন একটা আপডেট একটু আগায় নেওয়ার চেষ্টা করতে হচ্ছিল, কিন্তু করা যায় নাই একদম টাইট শিডিউলের কারণে। কটা আপডেট পেন্ডিং আছে আমাদের হাতে এখন? আর 5টা। শিওর তুমি নাকি আন্দাজি বলে দিলাম? আরো 5টা? কি বলো, মাথার চুল পাকতে আর দেরি না, যে কটা আছে সে কটা সবগুলো পাকবে। তোমাদের পাকছে নাকি? তাহলে তো আমার একা পাকতেছে রেগুলার। ভালো থাকেন সবাই, সালামু আলাইকুম।